এবার দোকানদার ডেকে ডেকে বললেন, আবু বকর তুমি যে টাকা দিছো টাকাটা চলবে না, নাও তোমার টাকা তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, আমার মালগুলো তুমি আমার কাছে ফেরত দাও। আগে টাকা ভালো সচল টাকা আনবে, এরপরে আমি তোমার এই মালগুলোকে তোমার কাছে আমি হস্তান্তর করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বেহুশ হয়ে গেলেন। একেবারে দ্রুত গতিতে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। দোকানদার ভাই আবার তিনি পানি আইন আবু বকর সিদ্দিককে পানি মাথার মধ্যে পানি দিয়ে হুশের মধ্যে আনাইলেন। এবার দোকানদার ডেকে বলে, আবু বকর ভাই তুমি কেন বেহুশ হয়ে গেলে? অল্প টাকা অচল হয়ে গেছে, এই দুশ্চিন্তায় তুমি কি বেহুশ হয়ে গেছো? টাকার মায়া কি তুমি বেহুশ হয়ে গেলে নাকি আবু বকর? আবু বকর বলে, না না, টাকার মায়া আমি বেহুশ হইলাম না। তোমার কাছ থেকে আমি ইচ্ছা মতো সওদা করে আমার বাজার ভর্তি, তুমি ব্যাগ ভর্তি বাজার করেছি, বিনিময়ে তোমার কাছে আমি টাকা দিয়েছি। আবার তুমি বলতেছো টাকাটা নাকি চলবে না, টাকাটা নাকি অচল। আমার মালগুলো তুমি তুমি ফেরত রেখে দিচ্ছ, টাকা নিয়ে আসলে পরবর্তীতে তুমি আমার মালটা আবার তুমি দিবে। ও ভাই দোকানদার ভাই, আমি বড় দুশ্চিন্তা এবং পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা যে তিনি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং মালকে কিনে নেওয়া হয়েছে, বিনিময়ে তোমাদের কাছে জান্নাতকে আমি আল্লাহ তাআলা বিক্রি করে ফেললাম। রোজ কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলেন, আবু বকর দুনিয়াতে আমি জান মালের বিনিময়ে তোমার কাছে জান্নাত বিক্রি করেছিলাম, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার কাছে তুমি যে আমল নিয়ে আমার কাছে তুমি আগমন করেছো, এই আমলগুলো আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই, দাও তুমি আমার জান্নাত আমাকে দিয়ে দাও, আর তোমার জানমাল তুমি আমার কাছ থেকে ফেরত নিয়ে যাও। যদি আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের কঠিন ময়দানে কথা বলে, যদি আমার জানমাল আল্লাহ আমার কাছে ফিরাইয়া দেওয়ার বিনিময়ে যদি আল্লাহ তাআলা জান্নাতটুকু যে দিয়েছিল সেটা যদি আমার আল্লাহ তাআলা আমার কাছ থেকে কেড়ে নেন, তাহলে রোজে কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর আমি দুনিয়াতে আর আসার মতন কোনো সুযোগ থাকবে না। আমার জানমাল দিয়ে আমি কোনো রকম ইবাদত আর করতে পারবো না। তাহলে জান্নাতের ফায়সালা যদি আমার আল্লাহ তাআলা আমার ব্যাপারে না করেন, তার মানে জাহান্নামের ফায়সালা নিশ্চিত হয়ে যাবে। আর জাহান্নামের ফায়সালা যে বান্দার ব্যাপার নিশ্চিত হয়ে যাবে, এই বান্দা আবার দুনিয়াতে হুঁশিয়ে থাকতে পারে কিভাবে? আমল সে বনতি হে জন্নত ভি জাহান্নাম, আমল সে বনতি হে জন্নত ভি জাহান্নাম, কে খাক ফিতরত মে না নারি হাই না নূরি, কে খাক ফিতরত মে না নারি হাই না নূরি। আমলের বিনিময়ে জান্নাত হবে, তবে আমলটা আমার আল্লাহ তাআলা কবুল করতে হবে। এই জন্য অত্যন্ত একনিষ্ঠভাবে নেক আমলগুলোকে আল্লাহর জন্য করে যেতে হবে। ইখলাস পূর্ণ যদি আমল হয়, সে আমলটা অল্প হইলে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়ে যেতে পারে। তবে হাল ছাড়া যাবে না, এমন কথা কখনো বলা যাবে না যেহেতু আল্লাহ কবুল করবে কি না করবে এটা আমি জানি না, আমলই করতাম না, এমন বলার কোনো সুযোগ নাই। আমলও করে যেতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, আমল হলো ভয় এবং আশার মাঝামাঝি, ঈমান হলো ভয় এবং আশার মাঝামাঝি একটি বিষয়। তার মানে নেক আমল করতে হবে, আবার পাশাপাশি আমার আল্লাহর কাছে আশা রাখতে হবে, আল্লাহ আমি আমার দুর্বল ঈমানওয়ালা মানুষের জন্য আমি আমার যতটুকু পর্যন্ত আমার তৌফিক ছিল, সাধ্য ছিল, আমি চেষ্টা করে গেলাম নেক আমল করে করে। তুমি হলে একমাত্র কবুল করার মালিক। তাহলে আমার আল্লাহ তাআলা এমন ইখলাস